নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে কাশ্মীরের দিকে, কারণ কাশ্মীর থেকে এক দুঃখজনক খবর উঠে আসছে। কাশ্মীরে গভীর খাদে পড়ে যায় একটি বাস, আর তাতেই মৃত্যু হয়েছে দুজন যাত্রীর। মঙ্গলবার সকালে ঘানি মেন্ডার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ এবং সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে পৌঁছায়, কিন্তু এই পুরো ঘটনায় এখনো কিন্তু চাঞ্চল্য রয়েছে। কারণ এই বাসটি কাশ্মীরের, এবং জানা যায় যে পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় কিন্তু গভীর খাদে পড়ে যায় এই বাসটি। যদিও তাতে দুজনের মৃত্যু হয়েছে, এবং আহতের সংখ্যা কত রয়েছে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? অন্যদিকে কি কতজন আহত হয়েছে, পরিস্থিতি সম্পর্কে কি জানতে পারছো? প্রথমেই বলি যে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে, দুজন ছিল। এখন কিন্তু যেটা শোনা যাচ্ছে যে আরো দুজনের মৃত্যু হয়েছে, মোট 4 জন মারা গিয়েছেন। তার মধ্যে একজন ইন্ডিয়ান আর্মির একজন কর্মী ছিলেন, তিনি এমনি ছুটিতে ছিলেন, তিনি মারা গিয়েছেন বলে জানতে পারছি। মোট 42 জন আহত হয়েছে। বাসটি যখন সকালে তোমার মেন্দার অঞ্চল থেকে খানি গ্রামের দিকে যাচ্ছিল, তখন সাঙ্গারা এলাকায় বাসটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়, এবং ঘটনাটি ঘটে সকাল 10টা নাগাদ সেই সময় ঘটে, এবং যার ফলে বুঝতেই পারছো যে গভীর খাদে পড়ে গিয়েছে। এবং তারপরেই ইতিমধ্যে খবর যায়, সাধারণ মানুষ ছুটে আসেন, খবর যায় জম্মু কাশ্মীর পুলিশের কাছে, সেনাদের কাছে খবর যায়, এনডিআরএফ এর কাছে খবর যায়, সবাই রেস্কিউ টিম আসে এবং তারা উদ্ধার করে, এবং তাদের 42 জনকে মারাত্মক আহত অবস্থায় কিন্তু তাদের নিয়ে যাওয়া হয়েছে রাজৌরি সরকারি মেডিকেল কলেজে, সেখানে ভর্তি করা হয়েছে। এবং তার মধ্যে বেশ কয়েকজনে মানে প্রত্যেকেই কিন্তু কম বেশি প্রচুর আঘাত লেগেছে, অনেকেরই আশঙ্কাজনক অবস্থা। এবং তাতে যেটা আশঙ্কা করা যাচ্ছে যে অনেকে তবু চেষ্টা করছেন ডাক্তাররা, তবু এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে 4 জন মারা গিয়েছেন। তো হঠাৎ করে যে কিভাবে মানে রাস্তা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন কোনো কারণে, কারণ পাহাড়ের কোল দিয়ে যাচ্ছিলেন, কোনো সময়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। আবার পুলিশও দাবি করছে যে সকালে যখন তিনি বাসটা চালাচ্ছিলেন সে সময় চালকের চোখ ঘুমিয়ে পড়েছিলেন, এমনটাও বলা হচ্ছে। তবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে তদন্তে উঠে আসবে। তবে খুব দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে, এবং যার ফলে 4টি প্রাণ চলে গেছে, এবং যারা আহত হয়েছেন তারা খুব মারাত্মক আহত হয়েছেন, কারণ গভীর খাদে বাসটি পড়ে গিয়েছে। বাসটি একদম মানে ভেঙে চুরমার হয়ে গেছে বাসটি। তাতে কিন্তু বুঝতেই পারছো যে আঘাতের ধরনটা কিরকম হতে পারে। সেই খবর আসার পরই ওমর আব্দুল্লাহ তার মন্ত্রী জাভেদ আহমেদ রানাকে তিনি ঘটনাস্থলে পাঠিয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন যে এই ঘটনা, কারণ অত্যন্ত একটা ভয়ঙ্কর ঘটনা। কয়েকদিন আগেও কিন্তু এরকম ৪৫ নম্বর জাতীয় সড়কে, যেটা ব্যাটারি চশমা অঞ্চলে হয়েছিল, সেখানে 700 ফুট গভীর খাদে পড়ে গেছিল সেনাবাহিনীর একটি জিপ, এবং তাতে কিন্তু 3 জন সেনাকর্মীর মৃত্যু হয়েছিল। আবার আজকে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, এবং এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কাশ্মীরে সেই বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। তবে এই পুরো বাস দুর্ঘটনায় যারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাদের দেখভালের জন্য সেখানে চিকিৎসকরা উপস্থিত থাকছেন, এবং সমস্ত ধরনের সুযোগ সুবিধা তাদের প্রদান করা হবে, সে কথাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।